আচ্ছা একটা কাজ করি, এখানে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার বানিয়েছি। ফাইল বানালাম এখানে একটা। ওয়েবসাইট তো ওয়েবসাইটই, ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রকার আছে না। এখন ফেসবুকে একটা ওয়েবসাইট, তারপরে ধরেন এই যে এটা একটা ওয়েবসাইট। এটা ডামি টেক্সট, এগুলো হচ্ছে ডামি টেক্সট, অর্থবিহীন টেক্সট। হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট এতটুকুই। এখন এটা 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 যদি বানায় বলেন আপনি ওয়েবসাইট বানাইছেন, তাহলে ওয়েবসাইট বানানো হলো না। তাহলে এরকম ওয়েবসাইট বানাতে পারবেন না, তাহলে এটা তো ফার্স্ট ক্লাসে বানাতে পারার কথা। এই লেখাগুলো দেখেন, এরকম লেখা, এইগুলো দেখলে, এগুলো দেখে কিন্তু বোঝা যায় না যে এগুলো কোনো অর্থবিহীন, মানে অর্থবিহীন লেখা। এগুলো এগুলো কোনো অর্থ নাই। না আসে, কিন্তু ওগুলো আসলে না আসে। এটা ল্যাটিন ধরছে, ঠিক আছে, ল্যাটিন হিসেবে নিচ্ছে, বাট এগুলোর আসলে প্রকৃতপক্ষে কোনো অর্থ নাই। ল্যাটিন কিছু শব্দ দেওয়া আছে, বাট এগুলোর কোনো অর্থ নাই আসলে, ঠিক আছে। একটি অবিবাহিত নারী ইম্যাজিন, ধৃষ্টতার সঙ্গে। আচ্ছা এখন HTML5 নেন। আচ্ছা এখানে আমরা নিলাম, ধরেন এটা হেডার এরিয়া নিলাম। আচ্ছা আমরা হেডার এরিয়া নিলাম। এখন হেডার এরিয়ার মধ্যে আমরা যদি ওয়েবসাইট বানাতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা লগো থাকতে হবে অ্যাটলিস্ট, তাই না। লগোর জন্য আমরা কাজ করতে পারি, লগো নিয়ে আসতে পারি। logo.com না, এখানে দেখেন লগো পিএনজি। হ্যাঁ বা কাজ করতে পারি আমরা গুগলের লগো নিয়ে আসতে পারি, গুগল। এটা কি করতে পারি আমরা, কপি করতে পারি না। এখানে ইমেজটা কি আসছে দেখেন, এখানে জেপিজি ইমেজ আছে, জেপিজি ইমেজ হলে সমস্যা। আমাদের কি লাগবে, এখানে দেখেন পিএনজি ইমেজ বা পিএনজি লগো। অ্যাপেল কি পিএনজি, এটা পিএনজি, এটা পিএনজি মানে যে পিছনে ট্রান্সপারেন্ট কালার, ঠিক আছে। এখন এখান থেকে গিয়ে সেভ অ্যাজ, কোথায় যাবো আমরা, এটা ফোল্ডার ক্রিয়েট করলাম ইমেজেস নামে।
নাম দিলাম লগো পিএনজি, অটোমেটিকলি হয়ে যাবে। এখন এটা যদি ওয়েবসাইটে আনতে চান তাহলে কি করতে হবে, আমরা একটা দিতে পারি, নাম দিতে পারি হচ্ছে লগো এরিয়া নামে একটা টিপ নেই, এর মধ্যে কি করব আইএমজি নিতে পারি, আইএমজির মধ্যে ইমেজেস স্ল্যাশ লগো ডট পিএনজি। এখন আপনার ইচ্ছা আপনি কি নাম দিবেন সেটা আপনার ব্যাপার। এখন এখানে দিলাম লগো। আচ্ছা, এটা চলে আসার কথা। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝছি। এটাই যদি আপনার কি হতো, এই ইমেজটা যদি এটা না হয়ে আমরা যদি এই ইমেজটাকে জেপিজিতে সেভ করতাম, এরকম করে সেভ করলে জেপিজি হয়ে যাবে। ঠিক আছে, এখন পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, আপনি লগো ডট জেপিজি, ঠিক আছে। আর এখানে নামটা তাহলে চেঞ্জ করে দেন, এখানে দিয়ে দেন কি, আচ্ছা এখন চেঞ্জ করা দরকার, একটু পরে করেন আর কি। আর হেডার এরিয়াটার একটা ব্যাকগ্রাউন্ড দেন। হেডার এরিয়াটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড দিব, ভালো একটা কালার নিয়ে আসি আমরা কোথা থেকে, ফ্ল্যাট FLAT ফ্ল্যাট UICOLORS.com, বানান ভুল হয়েছে, এল কি হয়েছে। এখন দেখেন, এটাকে যদি আমরা কি করতাম, জেপিজি করতাম, জেপিজি করতাম, তাহলে এটা এরকম দেখা যেত না, কিরকম দেখা যেত দেখেন একটু। আচ্ছা, ওরাও জেপিজি, ঠিক আছে, এই জন্য ঝামেলা রয়েছে। আমরা যদি অন্য কোনো ফাইল নেই বা আচ্ছা, এটা নেই, এটা জেপিজি আছে। এখন দেখেন কি অবস্থা হয়, বুঝছেন, মানে ওটার ব্যাকগ্রাউন্ডটা সহকারে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা দেখা যাচ্ছে। এই জন্য আমরা কি করছি, পিএনজিতে সেভ করে নিলাম। আমরা জেপিজি পিএনজি বুঝছি, জেপিজি পিএনজি কি। এখন যাচ্ছি এখানে ক্লিক যাতে করা যায়, এই জন্য কি করব, এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবো। আপাতত হ্যাশ দিয়ে রাখলাম আমরা, যাতে লিঙ্ক আপাতত ক্লিক করা যায় আর কি। কি হচ্ছে, এখন চাচ্ছি এই ইমেজটা ছোট হবে, ইমেজটা এত বড় হলে ঝামেলা না, সেজন্য লগোর একটা উইথ দেন, লগোর একটা উইথ দেন, সাপোজ 100 পিক্সেল। 100 পিক্সেল দিলে দেখেন তো ছোট হয় কিনা ইমেজটা ছোট হবে না। ইমেজটা যদি ছোট করতে চান তাহলে লগোর মধ্যে যে ইমেজটা আছে এই ইমেজটাকে বলতে হবে, ইমেজ তুমি অবশ্যই লগোর যে তোমার উইথ আছে, লগ এরিয়া আছে তার বাইরে তুমি যেও না, এর জন্য কি করতে হবে, এর একটা উইথ দিতে হবে, উইথ 100%, মানে এর বাইরে তুমি যাবে না, ঠিক আছে। 100 পিক্সেলের 100% হবে। এখন দেখেন তো কি ছোট হয়ে গেছে, বডিতে মার্জিন দেওয়া আছে। আমরা কি করব, এখানে আমরা স্টার অথবা বডি মার্জিন 0, প্যাডিং 0। আপনারা মাঝে মাঝে 0 না দিয়ে ও দেন আর বলেন আমাকে বলেন কাজ করতেছে না ভাই। হ্যাঁ,
দেখতে তো একই রকম মনে হয়। ঠিক আছে, হ্যাঁ এখন এটা কাজ করি। এটাকে আমরা যদি সেন্টারে আনতে চাই সেন্টারে আনতে পারবো না, লগটাকে সেন্টারে আনতে পারবো না, একটু বড় করে দেই। এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করব? কাকে করব? এইটাকে, এটা কি করব? টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন তো আসে কিনা। আসছে? কেমনে আসবে? কি কি করবো? অ্যালাইন সেন্টার এরকম, লোগো অ্যালাইন এরকম 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 করে সিএসএস এর প্রপার্টি আছে। তাহলে মনে যা চাইলে তাই করলেন। কোনো জিনিসকে যদি আপনি মাঝখানে আনতে চান, কোনো দ্বীপকে যদি মাঝখানে আনতে চান, ফার্স্টে সেটা একটা উইথ দিতে হয়, তারপরে সেটা ডিসপ্লে ব্লক করা থাকতে হয়। এটা ডিসপ্লে ব্লক করা আছে? ডিসপ্লে ব্লক করা নাই? এটা ডিপ রে ভাই, ডিপ অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক করা থাকে। এটা কি করব? মার্জিন অটো আসছে? এটা মাথার মধ্যে থাকে না। আচ্ছা, এটা দেখতে মনে হচ্ছে ওয়েবসাইটের মোটামুটি উপরেরটুকু কমপ্লিট। এখন কি করব আমরা? কিছু লিখতে চাই এখানে, তাই না? চাচ্ছি এখানে কিছু লেখা আসবে, কিছু লেখা থাকবে। এটা আমরা সাপোজ দিলাম একটা, এটা তো হেডার পার্ট, হ্যাঁ। পরে একটা পার্ট দেন, ধরেন কন্টেন্ট এরিয়া, বা আমরা সেকশন দিতে পারি। আর এখানে এটা এটা না দেখিয়ে দেবো আমরা, হেডার দিতে পারি না? HTML5 এর ট্যাগ, তাই না? এটা না দিয়ে হেডার দিতে পারি, একই কথা। হেডার দেওয়া আর নর্মালি ডিপ রাখা একই কথা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন সেকশন, সেকশনের মধ্যে আমরা ক্লাস নিতে পারি। সাপোজ মেইন এরিয়া দিতে পারি না? আচ্ছা, এর মধ্যে আমরা দিতে পারি একটা লেফট সাইড বার দিতে পারি, অথবা দিতে পারি আমরা ধরেন আর্টিকেল এরিয়া বা কন্টেন্ট এরিয়া, ব্লগ এরিয়া, স্ট্যাটাস এরিয়া, যাই দেন। আমরা দিতে পারি ধরেন এখানে আর্টিকেল রাখি, ARTICLE আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলের মধ্যে কি করব আমরা? একটা H2 নেন, ঠিক আছে। আর্টিকেলটাকে একটা কাজ করেন, আর্টিকেল না নাকি এটাকে একটা একটা পার্টের মধ্যে নেন। সাপোজ এর মধ্যে আর্টিকেল দেন, হ্যাঁ। আর্টিকেলের মধ্যে H2 আছে, সাপোজ দিলাম দিস ইজ হেডিং। এখানে দেবো P, দিস ইজ টাইটেল, হ্যাঁ, বা দিস ইজ কন্টেন্ট। অথবা আমরা কাজ করতে পারি এখানে থেকে এটাকে কপি করতে পারি, এখানে বসাই দিতে পারি, অথবা একটু কমায় দেন। ঠিক আছে, এখন এই আর্টিকেলগুলো কি করবো আমরা? বারবার, মানে একটা স্ট্যাটাস একটা হবে, অনেকগুলো স্ট্যাটাস হতে পারে। একজন লোক অনেকগুলো পোস্ট করছে, এখন দেখেন দেখেন তো দেখা যায় কিনা এগুলা, দেখা যাচ্ছে একটা পর একটা। আচ্ছা, এখন এই এটা যেখানে আছে ঠিক শেষ হওয়ার পর এখানে একটা কি হবে? সাইড হবে, সাইড বার। এখানে ধরেন আমি কিছু কিছু আর্টিকেলের মতো রাখলাম আর কি, বা এখানে রাখলেন ধরেন অ্যাবাউট বা উইজেট বা সাইড বার নামে রাখলাম।
h2 অ্যাবাউট মি, এরপর থাকলো কিছু কন্টেন্ট। ওকে, এরকম কি ঠিক আছে? এখন এটা তো নিচে নিচে শো করছে, আমি চাচ্ছি কি এটা এটা এখানে এখানে শো করবো, এটা এটা শো করবো এখানে, বা এখানে ধরেন আরো কিছু থাকলো কন্টেন্ট, এরকম থাকলো। এখন এটা কাজ করবেন কেমনে, তাই না? কাজ করার জন্য এখানে দেখেন মেইন এরিয়ার মধ্যে যে কন্টেন্ট এরিয়া আছে, মেইন এরিয়ার মধ্যে কি আছে, যে কন্টেন্ট এরিয়া আছে, সেটা একটা উইথ দিব আমরা। উইথ কতটুকু দিব? আমরা ধরেন দিলাম 80%, ঠিক আছে। আর এর মধ্যে যে কি আছে, অ্যাসাইড আছে, কার মধ্যে? মেইন এরিয়ার মধ্যে যে অ্যাসাইড আছে না, SID এ হবে নাকি? এখানে তো ডট ডট দেওয়ার দরকার নেই, ডট দেওয়ার দরকার আছে? শুধু এটা কোনো ক্লাস না, এটা ট্যাগ, ট্যাগ লেখার জন্য তো আর ডট দিতে হয় না। এবার এখানে কি করব, উইথ 20%। আপনি চাইলেন অ্যাবাউট মির মতো ধরেন আপনার ছবি দিবেন, দিতে পারবেন না এখানে আপনার ছবি। আচ্ছা, এখন কিরকম হবে এটা? এখানে আসবে না, এখানে যদি আনতে চান তাহলে কি বলবো আমরা? ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন। একে কি করবো? ওভারফ্লো হিডেন। এটা না করলেও সমস্যা নাই, এখানে ওভারফ্লো হিডেন করতে হবে নাকি? HIDDEN আসছে। এখন একটা কাজ করতে পারি আমরা, প্রত্যেকটা এল এর পরে এখানে আমরা কি করতে পারি, এইচআর দিতে পারি একটা। এইচআর মানে কি জানেন? হরিজন্টাল রো। কি ঠিক আছে? আমরা কি করতে পারি, এখানে টোটাল জিনিসটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন রকমের কালার দিতে পারি। সাপোজ আমরা দিতে পারি যে আর্টিকেলের মধ্যে ARTICLE, আর্টিকেলের মধ্যে যে কি আছে, H2 আছে, এটার কালার আর্টিকেলের পর ডট দিতে হবে। ক্লাস এখানে লেখেন ফন্ট, বুঝছেন? আপনি বুঝছেন? ফ্যামিলিটা হোমা, ঠিক আছে, বাহারনি দেন, সমস্যা নাই। আবার টোটাল কন্টেন্ট এরিয়াটাকে কি করবো আমরা, একটা যদি চাই যে একটু চেপে থাকবে, একটু চেপে চাপা রাখতে পারবো না, কি করব, টোটাল এই সেকশনটাকে কি করব, সেকশনের একটা উইথ দেন। উইথ সাপোজ দিলাম, এটা উইথ দিলাম কতটুকু, 90%, আর মার্জিন অটো। তাহলে কি হবে, এই সাইডে এরকম থাকবে না, একটু চেপে যাবে। আসছে? দেখতে এখন সুন্দর লাগছে না একটু? সাইজ হচ্ছে। এখন এখন এটা চাচ্ছেন একটু স্পেস হবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইড, অ্যাসাইড এখানে একটা কাজ করেন, একটু কমায় দেন, বা এখানে আমরা 75, আপনার 75 করে দেন, ঠিক আছে। আর এখানে কত 5% বাকি বাকি রইল না, এখানে একটা কাজ করেন, আপনি বলেন মার্জিন কত, লেফট লেফট কত পার্সেন্ট, 5%। লেফট দিছি আমি, কাতে দিছি আমি, ঠিকই তো ছিল। আচ্ছা, এখানে না দিয়ে এখানে দিয়ে দেন মার্জিন
রাইট দিয়ে দেন, রাইট 5%। ঠিক আছে। এবার এখন এটার ক্ষেত্রে ধরেন আপনি অন্যরকম ইউজ করলেন, এগুলোর ক্ষেত্রে আপনি টেক্সটের ফন্টের কালার অন্যরকম ইউজ করবেন। সাপোজ এখানে যান, আর্টিকেলের মধ্যে যে পি আছে, কালার দিলেন, সাপোজ যেরকম আছে এরকমই থাক। ফন্ট সাইজ ইউজ করি আমরা, ফন্ট ফ্যামিলি, টাহোমা, এটাতে দিছিলাম। ফন্ট সাইজ 19 পিক্সেল, ঠিক আছে। বড় হচ্ছে, সুন্দর লাগছে আস্তে আস্তে। এখন এই লেখাগুলোকে সাইজ করবেন। একইভাবে এটা কাজ করতে পারি আমরা আর্টিকেলের মধ্যে এবং কার মধ্যে, সাইড বারের মধ্যে। এখানে কাজ করেন, এখানে লেখেন ডট সাইড বারের মধ্যে, ডট সাইড বারের মধ্যে যে কি আছে, যে H2 আছে এবং আর্টিকেলের মধ্যে H2 আছে, সেগুলোর মধ্যে এই CSS2 কে অ্যাপ্লাই হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একই করা যায় যদি একই রকমের CSS লেখা যায়। এখানে কমা দিয়ে দেন, এখানে কি লিখবো আমরা, পি। কি ঠিক আছে? এখন দেখতে সুন্দর লাগে না? এখন এখন চাচ্ছেন কি নিচে কি হবে, একটা ফুটার এরিয়া হবে, সেকশন। এখানে যান, একটা ফুটার, আমি একটা পি নিলাম, এখানে লিখলাম অল রাইট রিজার্ভ বাই সফটেক -IT। অথবা আপনার এই থাকে না, আপনার এখানে একটা এরকম এর মধ্যে থাকে কপি, হ্যাঁ ওরকম করা যেতে পারে। এখানে সেজন্য দিবেন হচ্ছে অ্যান্ড COPY হ্যাশ, এটাকে বলা হয় হচ্ছে এন্টিটি। এখানে গুগলে গিয়ে লেখেন HTML এন্টিটি। অনেক অনেক এন্টিটি আছে, আপনার কি কি লাগবে সেই কোডটুকু শুধু ওখানে বসায় দিলেই শো করবে। দেখেন আপনার কিরকম চিহ্ন চান, দেখছেন? যা শুধু কি করবেন, যে এটা লেখাটাকে কপি করে নিয়ে যা বসায় দিবেন। $সাইন চান আপনি, আপনি কি চান সেটাই বসাতে পারবেন। কই নিচের দিকে আরো আছে, এখানে অনেক অনেক ভান্ডার। সবচেয়ে ভালো হয় আমরা যাই হচ্ছে এতে W3 স্কুলসে যাই, অনেক অনেক অল্প পাবো বাট বুঝতে পারবো। হ্যাঁ দেখেন, অ্যান্ডের জন্য এটা ইউজ করবেন। যদি আপনি এরকম ইউজ করতে চান, সেন্টের জন্য সেন্ট, পাউন্ডের জন্য পাউন্ড, কপির জন্য কপি, রেডের জন্য রেজিস্ট্রেশনের জন্য রেজ। দেখছেন, অ্যান্ড রেজ কমা, তারপরে ট্রেডমার্কও থাকার কথা, TM থাকার কথা আর কি। এরকম যা যা লাগে সেগুলা আমরা ইউজ করতে পারবো। এখন দেখেন তো এখানে আসছে না, আমরা বলবো এটার নিচে এক সাইডে কেন চলে আসছে বলতে পারবেন? কারণ ফ্লোট লেফট করা আছে। এটাকে এই মেইন এরিয়াটা কি করতে হবে, আফটার করতে হবে, এটাকে আফটার করতে হবে এবং কন্টে ফাঁকা, ক্লিয়ার বোথ চলে আসছে। এখানে এখানে আমরা কি করতে পারি, এটার ফুটার কই, ফুটারের মধ্যে যে পি আছে, পির একটা আমরা, অথবা ফুটারের কি করতে পারি, একটা ফুটারে একটা আমরা ফন্ট ফ্যামিলি টাহোমা
ঠিক আছে, আর কি করব, ফন্ট সাইজ কি করতে পারি, 20 পিক্সেল। ঠিক আছে, চাচ্ছি যে একটু বাম দিকে সরে আসবে, এজন্য প্যাডিং 10 পিক্সেল। এই দিক থেকে সরে নাই, তাই না? এখানে কি করবো আমরা, এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে আমরা প্যাডিং দিছিলাম একটা মেইন এরিয়ার উইথ দিছিলাম, আচ্ছা উইথ দিছিলাম, হ্যাঁ তো এটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা উইথ দিতে পারি, হ্যাঁ আমরা মার্জিনও ইউজ করতে পারি, মার্জিন লেফট 20 পিক্সেল, আর একটু দেন, বা একটা কাজ করা যেতে পারে, আমরা একটা কাজ করি টোটালটাকে স্ট্যান্ডার্ড নিয়ে আসার জন্য বাদ দিয়ে দেন, প্যাডিং মার্জিন সব বাদ দেন, এখানে দিয়ে দেন টেক্সট, টেক্সট লাইন মাঝখানে। আচ্ছা চলে, আমরা এটা একটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, দেখা যাচ্ছে, বাট প্যাডিং দেন একটু, প্যাডিং 20 পিক্সেল, কালার হোয়াইট দিবেন, তাহলে দেন, দেখবি সুন্দর ওয়েবসাইটের মতো লাগে না? এখন এটাকে ছোট ছোট করে রেসপন্সিভ করতে হবে না, আমরা রেসপন্সিভ তো করা হয় নাই, সেই স্ক্রিনের জন্য রেসপন্সিভ করবেন, করা যাবে না? আচ্ছা, আপনাদের জন্য কাজ থাকবে, আজকে না কালকে তো ক্লাস নাই, আগামীকালের জন্য ক্লাস, নেক্সট ক্লাসের জন্য, নেক্সটের জন্য থাকবে এরকম সুন্দর করে, সুন্দর একটা ওয়েবসাইট বানাতে হবে এবং সেটা রেসপন্সিভ অবশ্যই করতে হবে। এখন কনসেপ্ট নেবেন আপনি নিজে নিজে, মানে ওন থেকে নিজের থেকে কনসেপ্ট রেডি করতে হবে, এবং এটা একদম ক্লাসের শেষে গিয়ে বৃহস্পতিবার রাতে সাবমিট করলে হবে না, আগেই সাবমিট করতে হবে। একবার সাবমিট করার পর তারপর ট্রাই করবেন কি বেস্ট কিছু যদি আর আবার প্রোভাইড করতে পারি আমি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা শুধু দায় এড়ানোর জন্য, জরিমানা না দেওয়ার জন্য করতে যাবেন না। কারণ কালকে একজনকে জরিমানা করেছে, উনি আজকে আসেনি নাই, ঠিক আছে, উনি আসবেনও না, আর নেট সমস্যা হলে কিছু করার নাই, নেট সমস্যা থাকবেই। এখানে ভর্তি হওয়ার আগে মনে থাকে না এগুলা, ভর্তি হওয়ার আগে মনে থাকে না যে আমার সমস্যা এই সমস্যা সেই সমস্যা, ভর্তি হলে সবার পরীক্ষা পেতে যায়, সবার শরীর অসুস্থতা হয়ে যায়, এই সমস্যা হয় সেই সমস্যা হয়, সব সমস্যা ভর্তি হওয়ার পরেই শুরু হয়। একটা ব্যাচে একটা স্টুডেন্ট, উনি হচ্ছে আমার 63 ব্যাচের স্টুডেন্ট ছিল, তুমি এরকম এই যে ক্লাস করতে পারে না, এই সমস্যা সেই সমস্যা, ক্লাসে ঘুমায়, কারণ পরে বাদ দিয়ে দিচ্ছে, মানে কারণ ক্লাস কন্টিনিউ করতে পারেনি, সম্ভব হয় না আসলে, 3-4টা ক্লাস যদি কেউ মিস দেয় বা অ্যাসাইনমেন্টে জমা না দেয়, এখানে এসে ক্লাস করতে বিরক্ত লাগে, কারণ কিছুই বুঝতে পারে না। আমি যে কথাগুলো বলতেছি পুরাই একদম মনে হয় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। হ্যাঁ, ট্র্যাকে না থাকলে হবে না, একদম পিছিয়ে গেলে শেষ। সো পরে উনি ক্লাস করে বাদ দিছে, বাদ দিয়ে নতুন করে অ্যাডমিশন নিচ্ছে আবার, 77 নম্বর ব্যাচে আজকে ক্লাস শুরু করলো। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। সব পিছায় পড়বে না, যারা এখনো কন্টিনিউ আছেন ট্রাই করবেন অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য। এগুলো কিন্তু আমি এমনি এমনি ফাও দেওয়ার কথা বলতেছি না, আমি আপনাদের বলি যে এই জিনিসগুলো শেখেন। আপনারা পাকনামি করে বললেন না যে আমি এটা শিখবো না ওনার মতো, ঠিক আছে? আমি